সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে বরাবরের মতো আজকেও কিন্তু আমরা এসেছি একটি ভুট্টার জমিতে। তো আজকে উপস্থিত আছেন ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজ যে হেড অফিস থেকে আগত আমাদের প্রোডাক্ট ম্যানেজার ভাই জহির ভাই উপস্থিত আছেন হলো ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের বাগমারা এলাকার সুনামধন্য ডিলার নুরুল ভাই। তো আমরা এসেছি ভুট্টার জমিতে। তো এখানে আমরা এসেছি ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের গত বছরে আমরা লঞ্চ করেছিলাম মিড টু লেটের একটি ভ্যারাইটি কিং কর্নের জমিতে। তো শুরুতেই আমরা একটু নুরুল ভাই যদি একটু এই পাশে হন, হ্যাঁ, যদি এই ভুট্টা আপনার কাছে কেমন মনে হচ্ছে, অথবা আপনি তো প্রতি বছরই ভুট্টা দেখেন, তো এই বছরে তো এই ভুট্টা আপনি নতুন চাষি পর্যায়ে দিলেন, তো এই ভুট্টাটা দেখে যদি আপনার মতামতটা একটু বলতেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ভবানীগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী। আর যে জায়গাটা ভুট্টা আমরা দেখতেছি এটা হলো তেলিপুকুর গাঙ্গপাড়া গ্রাম। এখানে কিংকন ভুট্টা এর আগে কোনোদিন আমি বেচিনি, এই বছরে প্রথম। ওনারা তো দিবে না, জোর জবর করে নিলাম। তবে এখন ভুট্টার গাছ এবং কান এবং স্কিন স্তরে এদের শিকড়, আর শিকড় করে মনে হচ্ছে লোহার মতো শক্ত, গাছ ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নাই। তাতে খুব ভালোই লাগতেছে এবং কাঙ্ক্ষিত একটা ফলন কৃষক পাবে। আর কৃষক পালে আমাদেরও ভালো হবে, কৃষক এই ভুট্টাটা কিনবে, এতে ব্র্যাকেরও তো আরও ভালো। এই হিসাবে আমার মনে হয় যে এখানে ভুট্টাটা খুব ফলনশীল এবং ভালো হবে। এবং এই বছর অল্পতে দিচ্ছে, তো এবার অল্পটা বেচলাম, সামনে বার মনে হয় ব্যাপক একটা চাহিদা হবে, এই আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ নুরুল ভাইকে। তো উপস্থিত আছেন আমাদের জহির ভাই। তো জহির ভাই এই ভুট্টা সম্পর্কে যদি চাষিদের জন্য মেসেজ দিতেন তাহলে আমাদের চাষি ভাইদের উপকার হতো। ধন্যবাদ আরিফ ভাই, আসসালামু আলাইকুম। তো নুরু ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে নুরু ভাই, আপনি আপনি এই জমিতে মানে এই কিংকর্ন হওয়ার আগে যে ভুট্টাটা চাষ হতো সেটার ফলন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে যে কত মন করে পাইতো বিঘায়? না, আমার ওই কোন ধারণা নাই, আমি এই কৃষককে জিজ্ঞাসাও করিনি। আচ্ছা এরা মানে আনতাপের কথা বলা আচ্ছা, যাবে ঠিক না। আছে। কিংকর্নের ক্ষেত্রে আপনারা যে বীজটা দেওয়া হয়েছিল সেটার ক্ষেত্রে গজানোর রেটটা কেমন ছিল? গজানোর রেট 100%। 100%, 100%। মানে 100টা বীজ থেকে 100টা 100টা বীজ দেখেন, আপনি নিজের চোখে দেখেন, কোনোটা মানে নাই। আমি কিছু জিজ্ঞাসা করলাম, ভাই এই ভুট্টাটা কি পরে গোজা দেওয়া? তুমি বুঝছে না, ওই গাছটা দুর্বল ছিল তাই ওরকম হচ্ছে, কোনো ভেতে একটা গোজা দেওয়া লাগেনি। আচ্ছা, তার মানে আপনি যতগুলো দেখলাম চোখেতে একটাও পড়েন যে এখানে নাই, ওই গাছটাই দুর্বল দেখলাম একটা গাছ। আর শিকড়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে শিকড়টা শক্ত, হ্যাঁ, শিকড়টা আপনি কি লক্ষ্য করছেন যে এটা কয় সারি শিকড় এই জায়গায় আছে? সারি গণিত তো 3 স্তরে আছে। 3 স্তরে। আমরা তিন যদি স্তরে। একটু লক্ষ্য করি হ্যাঁ, যে এই তিন জায়গাটা স্তরে। একটু লক্ষ্য করি, দেখেন এটা মাটির তলে একটা এই আছে, জায়গায়, হ্যাঁ, মাটির মাঝখানে আর এখানে মাঝখানে মাটির ভিতরে একটা, হ্যাঁ। মাটির ঠিক বরাবর বড় একটা, একটা আর তার আর উপরে মাটির একটা উপর একটা। বট এই যে, গাছের মতো, হ্যাঁ, বট গাছের মতো আপনি সব নাম এই আসছে। কারণে কিন্তু আমাদের এই গাছটা এটা- কিন্তু আসলে ভেঙে পড়া বা এই যে অনেক সময় বাতাসে নুয়ে পড়ে, হ্যাঁ, এটা এটার সম্ভাবনা খুবই কম। খুবই কম। এবং আপনি যদি গাছের গড়নের দিকে খেয়াল করেন, গাছটা কিন্তু অনেক গাছ মানে অনেক অনেক মোটা তাজা, মোটা তাজা, এবং গাছটা যে লম্বার ক্ষেত্রে যদি তাও আমরা না, দেখি, মাঝারি। খুব বেশি লম্বা না। না মাঝারি, এবং ফলটাও আসছে হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে 2-2.5 হাত, 2.5 হাত উপরে। 2.5 হাত উপরে, এবং হ্যাঁ। প্রত্যেকটা মোচার কিন্তু একটা ধারাবাহিকতা আছে। দেখেন হ্যাঁ। মোচার যে হাইটটা, আমরা যদি এই দিকে একটু খেয়াল করি, ক্যামেরাটা একটু ভিতরে ধরেন, দেখেন এই যে 1 2 3 4 মানে 5, এইদিকে 10টা মোচা যদি ধরি, 10টা মোচা একই লাইনে একই আছে। সেম এটা- একই, হ্যাঁ। এইটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে তারপরে মোচাগুলো হচ্ছে এই কান দেখলে ওই কান আরো ভালো এরকম আচ্ছা, ভালো মানে লাগছে। মোচাগুলোও দেখতে একটার চেয়ে ভালো ভালো হবে। ভালো হচ্ছে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে, আপনি জানেন কিনা যে আমাদের যে মোচার ভিতরে যে দানা, হ্যাঁ, একটু আমরা একটা কাঁচা মোচাই কিছুক্ষণ আগে এটা নিয়ে একটু গোনার চেষ্টা করলাম, যে এখানে আমরা দেখলাম যে ভিতর থেকে মোচাটা না হয়েছে, মোচার কিন্তু একবারে গোড়া থেকে আগা আগা পর্যন্ত দানা আছে। দানা এবং দেখেন প্রত্যেকটা দানা কিন্তু আপনার হচ্ছে আপনার ভরাট, ভরা ট্যাপ খাওয়া না এখনো, যদিও এটা ম্যাচিউর হয় নাই। না। এবং আমরা হিসাব করে দেখলাম যে এখানে 16টা সারি আছে। 16টা সারি হচ্ছে এই জায়গায় মিনিমাম, এখানে আরও সারি হয়, 18টা হয় মিনিমাম হয়, সাধারণত 18 থেকে 22টাও সারি হয়। তো আমরা এখানে 16টা সারি পাইছি, এবং প্রত্যেকটা সারিতে দানার সংখ্যা যেটা দেখলাম হিসাব করে, আপনিও বলছেন যে অ্যাটলিস্ট 32টা দানা আছে। তো আমরা আশা করছি যে এখান থেকে এক্সপেক্ট যে ফলন সে অন্যান্য ভুট্টা কখন সে করে, কিন্তু খরিফ মৌসুমে একটু ভুট্টার ফলন কম হয়, কম। কিন্তু তার যে ভুট্টাটা সে করে সেখান থেকে সে অবশ্যই অ্যাটলিস্ট বিঘা প্রতি তার 5 থেকে 5 মণ অ্যাটলিস্ট তার বেশি হবে, এবং আরো ভালো সেটা আপনার মাথা পর্যন্ত মোড়ানো থাকে, রাইট। কোনো ধন্যবাদ। এই জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। বৃষ্টির পানি ঢুকবে না, হ্যাঁ, ফসল ছিল লাগবে না। যারা আসলে নাবিতে ভুট্টা করে
তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মোচাটা আসলে মাথাটা, হ্যাঁ, মোচার মাথাটা মোড়ানো থাকে এখানে এখানে। পোকা বা কোনো পানি হ্যাঁ, ঢোকার হ্যাঁ। সোর্স নাই। খুবই, আমি ভিতর থেকে যখন মোচাটা ছাড়াইতে গেলাম তো মনে হলো যে অনেক কষ্ট হচ্ছে আমার, কারণ মাথাটা এতই মোড়ানো ছিল। আর এদের এই ইয়েগুলো তো অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভিতরে ভিতরে ইয়েগুলা, আঁশগুলো মানে অনেক আমি বেশি, তিন অনেকগুলা, চার পরল। 3-4 পরত, হ্যাঁ ঠিক আছে। তা আমি আশা করি যে এই ভুট্টাটা লেটে অনেক ভালো করবে। মাঠে যে কৃষকের যে প্রত্যাশা, এটা তারা কাঙ্ক্ষিত ফলন কাঙ্ক্ষিত পাবে। ফলন পাবে। তো ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ জহির ভাই এবং নুরুল ভাইকে। তো আপনাদেরকে যদি আমরা বলি যে গত বছরে কিন্তু এই প্রোডাক্ট আমরা লঞ্চ করেছিলাম, এই কিংকর্ন ভুট্টা। এই কিংকর্ন ভুট্টা কিন্তু কিছু আলাদা বৈশিষ্ট্যর কারণে কিন্তু এই রাজশাহী অঞ্চলে সহ সারা বাংলাদেশ কিন্তু একটি পপুলারিটি পাওয়ার একটা সম্ভাবনা দেখছি। এটার 3 স্তর বিশিষ্ট শিকড়, পাশাপাশি কিন্তু এটার মোচার একবারে মাথা পর্যন্ত দানা হচ্ছে। পাশাপাশি কিন্তু মাথা মোড়ানো। গত বছরে কিন্তু ঝড় পেয়েছিল, আপনারা জানেন রেমাল হয়েছিল। রেমাল। সেখানে আমরা দেখেছি যে এই ভুট্টার পাতা ছিঁড়ে গেছে কিন্তু গাছ কিন্তু পড়েছিল না। তো সেক্ষেত্রে এবছর আমরা ব্যাপকভাবে দিয়েছি এবং আশা করছি যে এই বছরেও ভালো একটা পারফর্ম করবে এই আমাদের ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের নতুন জাত কিংকর্ন। তো যারা আগামীতে ডিসেম্বর থেকে একবারে এপ্রিল মে পর্যন্ত ভুট্টা চাষ করতে চান, অবশ্যই ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের কিংকর্ন ভুট্টা চাষ করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।